हेलो गाइस, हेलो गाइस, ওয়েলকাম ব্যাক টু মাই ঈশানী চ্যানেল। আমরা এখন যাচ্ছি লাইট জ্বলে জ্বলে, টর্চ জ্বলে জ্বলে যাচ্ছি। কি যেন বলে? হ্যাঁ, জলসইতে। করতেই পারিনি কিছু। হ্যাঁ, বলছে পায়ে মাছ লাগলো, মাছ ধরে নিয়েছে। এই যে এখন চলে যাচ্ছে দিদিভাই বাবু বিয়ে বাড়ি। খুশি হয়েছে দাদা ভাই, আমি একা এখন পড়ে থাকতে হবে, এখন কালকে আমাকে যেতে হবে। চলো চলো চলো, গাড়ি আসছে, চলো নৌকা নাও। গাড়ি কোথায় এখন? দাঁড়াও, গাড়ি এখন কোথায়? এখন গাড়ি এখন নেই। ফুল গ্রুপ এখন চলেছে এখন বিয়ে বাড়িতে। এখন ধর্মতলা পর্যন্ত চলে এসেছি, তো ওই বাসে আর ভিডিও করার মতো সময় পাইনি, সুযোগ পাইনি আর কি। তো এবারে দুর্গাপুরের বাসে উঠে পড়েছি, উঠে পড়ে এবার রওনা দেবো। 4 ঘন্টার রাস্তা, সবে আড়াই ঘন্টা হলো, এবার 4 ঘন্টা। ছেলেকে নিয়ে কি করে যাবো কে জানে, দাদা ভাইকে ছাড়া। জিহন, তুমি কিছু বলো। আর সবাই গেছে নিচে, আমি আর বাবু এখন আছি, ওই জন্য ভিডিও করে দিই। তো এরপরে দেখো দিদিভাই আর এই আমার বৌদি আর সব যে গ্রুপ ছিল ওরা সবাই যাচ্ছে এখন বাসের মধ্যে। আর অলরেডি অনেকটা রাস্তা অতিক্রম করে ফেলেছে। আর বাবু তো সেই সকালে একটু ভাত খেয়ে বেরিয়েছিল, ওকে জানি ও কিছু খাবে না, ওই জন্য ওকে সামান্য কিছু খাই দেওয়া হয়েছিল। আর এখন এই যে ওরা মা কিছু কিনে দিয়েছে, তো ওই জন্য ওই চানামুড়ি খাচ্ছে যত সামান্য যতটুকু পারে। ওর মা ওই জন্য বলছে বাবু বেশি করে খাও, কিন্তু ও তো খাওয়ার পাত্র নয়। তো যাই হোক, এইভাবে অনেকটা রাস্তা অতিক্রম করে অবশেষে প্রায় 4.5 ঘন্টার মতো রাস্তা অতিক্রম করে ওরা মোটামুটি টোটাল জার্নি হয়ে গেছে প্রায় 6.5-7 ঘন্টা জার্নি হয়ে গেছে। অবশেষে ঘরে পৌঁছে গেছে। এই যে গিয়েই এখন রিল্যাক্স করার জন্য চা খেতে আরম্ভ করেছে সবাই। আর তারপরে ওদেরকে সবাই জোরাবারি করছিল যে সারাটা দিন কিছু খাওনি, তো তাদের সব খেয়ে নাও। এই যে আপাতত সবাই খেতে বসে গেছে। সব খাবার তো মানে ওরা আরও তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু পৌঁছাতে পারেনি, দেরি হয়ে গেছে, তাই জন্য যে সমস্ত খাবার সব ছিল সেইগুলোই নিয়ে আপাতত খেয়ে নিক। আর এরপরে তো আরও বিভিন্ন রকম কার্যকলাপগুলো বাকি রয়েছে, আজকে বিভিন্ন অনুষ্ঠানও রয়েছে। আমার একটা ছবি তোল, আমি দেখেছি আমার ছবি তোল। এই তো মা খালি তুলবি নাকি? আমাদের ছবি তোল। বড় ভিডিও হচ্ছে। হ্যাঁ চল তো তোমরা তো দেখতেই পাচ্ছ বাবুর পিছনে সবাই কেমন লেগেছে সবাই। আর এসে দেখো বাবু হেল্প করছিল মাকে, আর দিদিভাই এসে দেখো এখানে যে সমস্ত জায়গাতে মানে বিয়ের অনুষ্ঠান হবে বা অন্যান্য কার্যকলাপগুলো হবে, তো সেখানে এসে একটু আলপনা করে দিচ্ছে। তো যাই হোক, আলপনা করতে দিদিভাই খুব ভালোবাসে। যাই হোক, যেমনভাবেই হোক নিজে থেকে করে, এটাই হচ্ছে ওর মানে ভালো লাগা। তো সেটাই দায়িত্ব পড়েছে এখন দিদিভাইয়ের উপর। কি দেখো, আমি বসে বসে এতক্ষণ ধরে মেহেন্দি পড়লাম, কেউ নেই ধরে দেওয়ার মতো ক্যামেরা, তাই জন্য নিজেই দেখো করে দেখাচ্ছি যতটা পেরেছি, যেরকম পেরেছি করেছি। দেখো এবার যাচ্ছি নিচে অনুষ্ঠানে, তো তোমাদেরকে দেখাবো, চলো কি হচ্ছে নিচে। আর এই যে দিদিভাইয়ের আলপনার একটা মোটামুটি লুক, কারণ অনেকটা রাতও হয়ে গেছিলো, বললো যে অনেকটা রাতও হয়ে গেছিলো, তো যতটা সম্ভব চেষ্টা করেছে যতটা করা যায়। আর তারপরে এখানে এই যে ভাগ্নির এখন হাতে শাখা পরানোর যে অনুষ্ঠানটা চলছিল, তো এরপরে আরও একের পর এক বিভিন্ন রীতিনীতিগুলো আছে সেগুলো সব সম্পন্ন হবে। তো সেই জিনিসগুলোই একে একে সবাই মানে সম্পন্ন করছিল। আর পাশে রাত হচ্ছে যেহেতু,
পাশে ওখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, ওখানে সব কিছু কিছু মানুষ সব খাচ্ছিল, কারণ জায়গা খুবই ছোট, বুঝতেই পারছো, কারণ একই জায়গার মধ্যে সমস্ত কিছু করতে গেলে বা একটার পর একটা করতে গেলে অনেকটা রাত হয়ে যাবে। তা ওই জন্যই দেখো এক সাইডে চলছিল এই বিশেষ পর্ব, আর প্লাস ওদিকে চলছিল খাওয়া দাওয়া। তো মোটামুটি এইভাবে আমাদের টাইম অতিবাহিত হয়ে যাচ্ছিল। তো তারপরে মোটামুটি শাখা পরানোর যে রীতিটা সেটা কমপ্লিট হয়ে গেছিলো। আর এরপরে হচ্ছে এখন এটা হচ্ছে আমার জামাইবাবু। তো বড় জামাইবাবু এখন এসেছিল ভাগ্নিকে মানে খাওয়াতে। সত্যি এটা মানে চোখের জল এসে যাওয়ার মতোই একটা ঘটনা, যদিও কারণ প্রত্যেকটা বাবা মার কাছেই তার সন্তান যে কতটা প্রিয় হয় সেটা প্রত্যেক বাবা মাই জানে। আর এইটা একটা সত্যি খুব খারাপ লাগছিল দেখে, এবং এখানে সবাই মানে খুব ইমোশনাল হয়ে গিয়েছিল। তো যাই হোক, বাবা মায়ের ঋণ কোনো দিন কেউ শোধ করতে পারে না। তো এখানে ভাগ্নিকে অবশেষে যাই হোক খাইয়ে দিল, আর এই দিদিও চলে এসেছিলো একটু খাইয়ে দিতে। তো জাস্ট এটা একটা কি রেওয়াজ মানতে হয়, সেই হিসেবে করা হয় যদিও। কিছু বাইরে বসে ভালো হবে, বাইরে বসি তো বড় জামাইবাবু বড় দাদি খাইয়ে দেওয়ার পরে তারপরে ছোট জামাইবাবু আর দিদি এসেছিলো ভাগ্নিকে খাইয়ে দিতে। তো এইভাবে একে একে সব আরও যারা ছিল, এটা হচ্ছে আমার দাদা বৌদি, অর্থাৎ আমার ভাগ্নির এটা মামা মামি বলতে পারো, ঠিক আছে। তো মামা মামি এসেছিলো। আর এটা হচ্ছে মানে যে আমার ভাগ্নি, অর্থাৎ আমার ভাগনা আর ভাগনা বউ, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে ভাগ্নি হচ্ছে দাদা বৌদি, ঠিক আছে। ওরাও এসে বোনকে খাইয়ে দিল। তো যাই হোক, মানে এই সমস্ত জিনিসগুলো ক্যামেরা বন্দি হয়তো আমরা করেছি, কিন্তু সত্যি খুব এখন মানে যখন আমরা সাউন্ড ওভার করছি তখন খুব খারাপ লাগছে এই জিনিসগুলো মানে ভয়েস ওভার করতে গিয়ে, কারণ আমি এই অনুষ্ঠানগুলোতে ছিলাম না যদিও। আর তারপরে দেখো এটা দেখো, ভোর ভোর দেখো কোথায় বেরিয়েছে দেখো। হ্যালো গাইস, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইশানি চ্যানেল। আমরা এখন যাচ্ছি লাইট জ্বলে টর্চ জ্বলে যাচ্ছি কি যেন বলে, জল সইতে। আমাদের মানে লাইনসে নেই এখানে। কোথায় সেটা? ওইটা অন্ধকারে লাইন কোথায়? অন্ধকারে দেখাও যাচ্ছে না, যারা সব গেছে ওইটা না। হ্যাঁ, ওই যে সামনে যাচ্ছে টর্চ জ্বলে কিছু আলো যাচ্ছে, ওই যে আমি টর্চটা জ্বালাচ্ছি। তো তারপরে দেখো এখান থেকে ওরা সবাই চলে এসেছিল। এখানে এই যে একটা মানে বড় পুকুর ছিল, সেখানে জল সইতে এসেছিল। তো যাই হোক, এই জিনিসগুলো আমি আজকে ভয়েস ওভার দিতে গিয়ে আমি প্রথম দেখছি, কারণ এইগুলো সব দিদিভাই করেছিল আর এইগুলো আমার যদিও দেখা হয়নি। তো যাই হোক, ভিডিওগুলো আমরা করি বলেই আজকে এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, সঙ্গে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, এখানে দেখো এতটাই অন্ধকার ছিল ওই জন্য তারপর টর্চ মেরে দিদিভাই সব ভিডিও করেছিল। তো যাই হোক, চলো এরপরে আরও কী কী অনুষ্ঠান হয় তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আরও ভালো লাগবে। থাকো, সঙ্গে থাকো। তো তোমরা দেখেই তো বুঝতে পারছো এখন সকাল ঠিকভাবে এখন হয়নি, ভোর ভোর আই দেখো, এখন ঘুম কাটেনি, দেখেছো সব এখন ঘুমের ঘোরে রয়েছে এখন। তো আমার সব ভাইজিরা, তো তারপরে দেখো ওরা হাঁটতে হাঁটতে মোটামুটি প্রায় ঘরের কাছে চলে এসেছিলো। আর এসেই দেখো এখানে আরও একটা পর্ব শুরু হয়েছিল, এসে হচ্ছে দধিমঙ্গল পর্ব। এটা হচ্ছে ভোর ভোর শুরু হয়ে গেছিলো ওখান থেকে জল শুয়ে আসার পরে। তো অলরেডি যারা এখনও ঘুমাচ্ছে, বুঝতেই পারছো তো কতটা মানে ভোর ভোর শুরু করেছিল আর অনুষ্ঠানগুলো। এবং তারপরে দেখো দিদিভাই আবার চলে এসেছিলো সকালবেলা ছাদে ওই পর্বগুলো শেষ করার পরে, কারণ আরও বলছে আমি কালকে রাত হয়ে গেছিলো বলে আমি ঠিকভাবে মানে কমপ্লিট করা হয়নি আলপনাটা। তো আরও যেগুলো একটু একটু খামতি ছিল সেই জিনিসগুলো একটু কমপ্লিট করে দিচ্ছে। আর এই সময় বাবুও ঘুমাচ্ছিল, কারণ বাবু থাকলে এত যা ডিস্টার্ব করছে আর বলে লাভ নেই। তো সেই হিসেবে
দেখো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে দিদিভাই আলপনাটা কেমন করেছে। আর মোটামুটি বেশ বড়ই করেছে, আমার তো ভালো লেগেছে খুবই। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এই দেখো পুরো ফুল লুকটা। আর এখানে আরও যে ডেকোরেটিংগুলো হবে আরও ভালো লাগবে। আর অবশ্যই এই দেখো বলছে পায়ে মাছ লাগলো, মাছ ধরে নিয়েছে আমার গোপাল পুরো ভিজে যা। তো তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম। তো আমি বলেইছিলাম যে আমি তাড়াতাড়ি চলে আসবো সকাল সকাল, তো আমি ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর এর পরবর্তী আরও অংশগুলো আসছে, তোমরা সঙ্গে থাকো দেখতে।